ইরানের সঙ্গে যুদ্ধ আপাতত বন্ধ করছেন ট্রাম্প। দুই পক্ষের মধ্যে একটি সমঝোতা সই হতে যাচ্ছে। পাকিস্তানের একটি সূত্রের বরাতে এই তথ্য দিয়েছে রয়টার্স। সমঝোতার শর্ত অনুযায়ী তেহরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিতের বিনিময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও আটকে থাকা অর্থ ছেড়ে দেবে ওয়াশিংটন। তবে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছাতে হবে ইরানকে, নইলে আরও বড় হামলার হুঁশিয়ারি দিয়ে রেখেছেন ট্রাম্প। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন ইউনিভার্সিটি অফ কেন্টাকির আন্তর্জাতিক সম্পর্ক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর নির্ঝর সাকিব। অধ্যাপক ডক্টর নির্ঝর সাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। আপনার কাছে শুরুতে একটু জানতে চাই যে ইরানের সঙ্গে যুদ্ধ আপাতত বন্ধ করছেন ট্রাম্প, দুপক্ষের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হতে যাচ্ছে। আপনার কাছে কি মনে হয়, এটি কি দীর্ঘস্থায়ী হবে নাকি আবারও কিছুদিন পরে তারা সংঘাতে লিপ্ত হবে? জি, এটা নির্ভর করছে আসলে আমেরিকা এবং ইসরায়েলের কর্মকাণ্ডের উপরে। কারণ ইরান প্রথম থেকেই বলে আসছিল যে সে কোনো সিজফায়ারে আর যাবে না, কারণ সে দেখেছে যে গত বছরের জুনে একবার তার উপরে বোম্বিং স্টার্ট হলো, এরপর আবার হঠাৎ করে আবার একই স্টাইলে নেগোসিয়েশন চলার মাঝখানে আবার তাদের নেতাদেরকে অ্যাসাসিনেট করা হলো এবং আবার সেই জায়গা থেকে যুদ্ধ শুরু হলো। তো এটা ইসরায়েল এবং আমেরিকার উপর এই জন্য নির্ভর করবে যে যদি না কোনো একটা সিকিউরিটি প্যাক্ট অর্থাৎ একটা নন অ্যাগ্রেশন চুক্তি যদি এই দুই পক্ষের মধ্যে না হয়, তাহলে এই জিনিসটা কিন্তু অমীমাংসিতভাবেই শেষ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে আবারও একটা সম্ভাবনা থেকে যেতে পারে যে 6 মাস পরে যদি আমেরিকা আবার সমস্ত তার যে সমস্ত গোলাবারুদ ফুরিয়ে গিয়েছিল বা ইসরায়েলের যেগুলো শেষ হয়ে যাচ্ছিল সেগুলো যদি আবার রিস্টক করতে পারে, তাহলে আবার যুদ্ধটা শুরু হয় কিনা। সো সেই জায়গা থেকে ইরানের দিক থেকে যে দাবি সেটা হচ্ছে যে এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংটা প্রথমে সাইন করার পরে কেবলমাত্র যদি একটা পার্মানেন্ট নন অ্যাগ্রেশন প্যাক্ট আমেরিকা সাইন করে ইরানের সাথে এবং সেখানে যদি গ্যারান্টর হিসেবে রাশিয়া এবং চায়না থাকে এবং সেটা যদি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলে অ্যাপ্রুভড হয় একটা রিজলিউশন হিসাবে, তখনই কেবলমাত্র ইরান তার যে সমস্ত সামরিক তৎপরতা এবং হরমুজের যে ব্লকেড সেগুলো উঠিয়ে নেবে। এছাড়া ইরানের পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে যে তার এই ব্লকেড বন্ধ করার কোনো সম্ভাবনা নেই। সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে ওয়াশিংটন বা ট্রাম্প কি এই শর্তগুলো সব পূরণ করে তারপর চুক্তিতে যাবেন কিনা? দেখুন, ট্রাম্প তো আসলে অনেক কিছুই চেষ্টা করলেন। যিনি তিনি যেটা বলেছিলেন আর কি যে ইরান খুব শীঘ্রই ক্রাই আঙ্কেল করবে বা বা ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই কথা বলবে। তিনি অনেক কিছুই চেষ্টা করেছেন, যে শেষ পেরেক বোধহয় এটাই। তিনি প্রথমে চেষ্টা করলেন এয়ারফোর্স ব্যবহার করে ইরানি নেতাদেরকে মারার, এরপরে সিভিলিয়ান এবং মিলিটারি ইনফ্রাস্ট্রাকচারে বোম্বিং করার। সেটা যখন ব্যর্থ হলো তখন তিনি চেষ্টা করলেন যে একটা স্পেশাল ফোর্সেস অর্থাৎ আর্মিকে, গ্রাউন্ড ফোর্সেস পাঠিয়ে সীমিত আকারে একটা স্থলাভিযান করে এই যুদ্ধটা শেষ করে দেওয়া যায় কিনা। সেটাও ফেল করলো যখন তিনি। বাকি রইল নেভি, সো একটা নেভাল ব্লকেডে ট্রাই করলেন, সেটাও গতকালকে ফেল করেছে স্পেকটেকুলারলি একদিনের মাথায়। এবং ইরান কিন্তু তার ব্লকেডের পরিধি বাড়িয়েছে এবং ফুজাইরা, যেটা ইউএইর একটা বাইপাস ছিল, সেটাও কিন্তু ইরান এখন তার আওতার মধ্যে নিয়ে নিয়েছে। তো এই অবস্থায় থাকার কারণে যেটা আমরা বুঝতে পারছি যে প্রেসিডেন্ট ট্রাম্প সব কিছু চেষ্টা করে ব্যর্থ হওয়ার কারণেই কিন্তু একের পর এক নেগোসিয়েশন থেকে ফ্লিপ ফ্লপিং করছেন, আবার ফিরে আসছেন নেগোসিয়েশন টেবিলে। তো প্রেসিডেন্ট ট্রাম্প যদি এটা না মানেন, আসলে তার হাতে খুব বেশি অপশন নাই যদি না এটা এসকেলেট করে একদম নিউক্লিয়ার লেভেলে নিয়ে না যান। সো আমার এত কাছে কিছুর মনে পরেও হচ্ছে। তো ট্রাম্প এখনো বলছেন যে চুক্তি যদি না করে তাহলে বড় ধরনের হামলার হুমকি তিনি কিন্তু আবারও দিয়ে রেখেছেন ইরানকে। রাইট, তিনি হুমকি দিয়েই যাচ্ছেন এবং যেটা ইরানের দিক থেকে দেখার সেটা হচ্ছে যে আহ, ইরানের দিকে মানে কথাটা হচ্ছে যে আমাদের আর কি বা ক্ষতি করতে পারে ট্রাম্প। যেটা আমি বলছিলাম যে একমাত্র নিউক্লিয়ার অপশন তো বাকি আছে। এছাড়া ইরানের আর কি ক্ষতি আমেরিকা করতে পারে? রিলেন্টলেস বোম্বিং তো অনেক সপ্তাহ ধরে হলো, ইরান তো তাতে হার মানেনি। ইরানের উপর সমস্ত রকম স্যাংশন যেগুলো আগে ছিল এখনও আছে, ব্লকেট দিয়েছে, তাতেও তো ইরান এখানে মাথা নিচু করেনি। সুতরাং উপরন্তু যেটা ক্ষতি হচ্ছে সেটা হচ্ছে আমরা আমেরিকায় দেখতে পাচ্ছি যে তেলের দাম হু হু করে বাড়ছে সামনে মিড টার্ম ইলেকশন প্রেসিডেন্ট ট্রাম্পের। সেটা তার জনপ্রিয়তার জন্য ব্যাপক ক্ষয়ক্ষতি নজির দিচ্ছে। সারা পৃথিবীর ইকোনমি জিম্মি হয়ে আছে। আমেরিকার যারা অ্যালাই তারা অত্যন্ত বিরক্ত আমেরিকার উপরে। সো এই সার্বিকভাবে দেখলে
প্রেসিডেন্ট ট্রাম্প যদিও বলছেন তার হাতে সমস্ত কার্ড আছে, আমার মনে হয় না যে খুব বেশি কার্ড বাকি আছে, যেটা বলছিলাম নিউক্লিয়ার অপশন ছাড়া। জি, সেক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্রচন্ড অবিশ্বাসের যে সম্পর্ক দুই দেশের, সেইটি থেকে এই চুক্তি আস্থা নিয়ে আসবে কিনা? জি, এক্স্যাক্টলি সেই কারণেই এই মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে একটা প্রভিশন রাখা হয়েছে যে 30 দিন ধরে খুবই গ্র্যাজুয়ালি ধীরে ধীরে কিছু ট্রাস্ট বিল্ডিং মেজার্স নিবে উভয় পক্ষ থেকে। প্রথম দিকে ইরান কিছু সিভিলিয়ান এবং হিউম্যানিটেরিয়ান কার্গো যাতায়াতের সুযোগ করে দিবে, যেগুলো তেল রিলেটেড না অথবা নিঃসন্দেহে অস্ত্র রিলেটেড না, যেগুলো হচ্ছে খাদ্যদ্রব্য বা হিউম্যানিটেরিয়ান রিলেটেড। এবং একইভাবে আমেরিকাও ইরানের জন্য সেই পণ্যবাহী জাহাজগুলো ঢোকার সুযোগ করে দিবে। এবং আস্তে আস্তে যখন দুই পক্ষ একটা আস্থার সম্পর্ক ডেভেলপ করবে, যে উভয় পক্ষ থেকে চুক্তি মেনে চলা হচ্ছে, তখনই কেবলমাত্র একটা ফাইনাল সিজফায়ারের দিকে দুই পক্ষ যেতে পারে। জি। এবং সেখানে যেটা বলছিলাম যে থার্ড পার্টি গ্যারান্টর থাকতে হবে রাশিয়া এবং চায়নার মতো, এবং সিকিউরিটি কাউন্সিল একটা রেজলিউশন লাগবে যে আমেরিকা বারবার এভাবে চাইলেই যে কোনো মুহূর্তে আবার ইরানে যুদ্ধ শুরু করতে পারবে না, এবং একটা নন অ্যাগ্রেশন প্যাক্ট হতে হবে। এবং তারপরে গিয়ে ইরান একমাত্র ইউরেনিয়াম রিলেটেড ফাইলটা এবং ওপেন সমগ্র করবে, এর আগে বিশ্বের ইরান। জন্য আসলে এই ধরনের একটি স্থায়ী সমাধান খুবই প্রয়োজন। ডক্টর নির্ঝর সাকিব, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।